নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বন্ধুরা তোমাদের কাছে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তা। আর প্লিজ তোমরা যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিয়ে অলের কাছে ক্লিক করে দিও, যাতে আমার এই ভিডিওটা সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনে চলে আসে। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি এই রেসিপিটা কিভাবে করছি। এখানে দেখো বন্ধুরা, আমি কয়েকটি বরবটি নিয়েছি, বরবটিগুলোকে ভালো করে ধুয়েও দিয়েছি। আর এইদিকে দেখো বন্ধুরা, চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে আমি দেখো বন্ধুরা, বরবটিগুলোকে এভাবে কেটে নিয়েছি, এই দেখো। তারপরে বরবটিগুলো কেটে নেওয়ার পরে এইখানে আমি ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। এখন আমি জলের মধ্যে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। এরপরে দেখো বন্ধুরা, আমি ফুটন্ত জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণ দিয়ে এবারও আমি ভালো করে বরবটিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম আর একটা বরবটি আমি চেক করলাম সেদ্ধ হয়ে গেছে কিনা। তো বরবটিগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে আর আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে বরবটিগুলোকে আমি আরও জল দিয়ে ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এরপরে আমি দেখো বন্ধুরা, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি সরষার তেল দিয়ে দিয়েছিলাম। তেলও গরম হয়ে যাওয়ার পরে কয়েকটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কা আর কালো জিরা আমি এখন নাড়িয়ে নিচ্ছি, দেখো। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে দুই চারটা লঙ্কা আমি কুচি করে কেটে দিলাম। আর দিয়ে দিলাম এখানে দেখো বন্ধুরা, 1 চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু উপকরণ এখন আমি ভালো করে নাড়িয়ে নিয়ে দেখো বন্ধুরা, এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম, এই দেখো। আর এই দিকে চিংড়ি মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, দেখো বন্ধুরা। এরপরে দেখো বন্ধুরা, সেই কড়াইয়ে আমি আবারও একটুখানি সরষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হওয়ার পরে আমি তুলে নিলাম। এরপরে আমি দেখো বন্ধুরা, এখানে মিক্সচার মেশিনে আমি সেই সেদ্ধ করা বরবটিগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আমি এখন মিক্সচারে গ্রাইন্ড করে নিচ্ছি, এই দেখো বন্ধুরা, গ্রাইন্ড করে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলো, এগুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এই সমস্ত কিছু উপকরণগুলোকে মিক্সচারে দেওয়ার পরে এখন এটাকেও আমি গ্রাইন্ড করে নিব। আর হ্যাঁ বন্ধুরা, এক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই বলে রাখি, এটা কিন্তু একদম মিহি করে গ্রাইন্ড করতে হবে না। দেখো বন্ধুরা, এটা কিন্তু এই অবস্থায় থাকবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। এই দেখো বন্ধুরা, এটা কিন্তু এই অবস্থায় থাকবে আর এই ভর্তাটা এইভাবেই খেতে খুব ভালো লাগে। এরপরে আমি দেখো বন্ধুরা, কড়াইয়ে যে সামান্য পরিমাণ তেল বেঁচেছিল সেই তেলে এখন আমি এই মিক্সচার মেশিনে গ্রাইন্ড করা এই উপকরণটা আমি এখানে দিয়ে দিলাম, দেখো বন্ধুরা। এবারে কিন্তু এটা রেডি, চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তা, দারুণ স্বাদের। এই দেখো বন্ধুরা, এরপরে আমি একটা প্লেটের মধ্যে ভর্তাগুলোকে রেখে দিয়ে এখানে আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দিয়ে এবারে আমি কিন্তু চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো। সো গাইস, এই দেখো চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তা রেডি, তোমাদের কাছে আমি নিয়ে আসলাম। একটা দারুণ স্বাদের এই রেসিপিটা অপূর্ব লাগে। তোমরা যারা এখনও এই রেসিপিটা ট্রাই করোনি, তোমরা ট্রাই করতে পারো।
খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তাহলে প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।